নমস্কার, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পাবদা মাছের আরও একটি নতুন রেসিপি। পাবদা মাছের অনেক রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আজকে আমি শেয়ার করব কম তেল মশলায় সুস্বাদু একটি পাবদা মাছের রেসিপি। এখানে 3টে পাবদা মাছ আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি বেগুন। দেখুন, বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল অসাধারণ লাগে খেতে। একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন আদা, 2টো কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে চলে যাব পরের স্টেপে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে বেগুনগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো বেশ লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনের সাথে এখানে আলুও ব্যবহার করতে পারেন। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একদিক ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো করে অপর দিকটাও ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, তাহলে মাছের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। এই সময়ে বাজারে প্রচুর পাবদা মাছ। যে কোনো দিন এই মাছ নিয়ে এসে খুব কম সময়ে এবং কম তেল মশলায় বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তেলের থেকে তুলে নিলাম। বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু সাঁতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা আর সামান্য মিক্সি ধোয়া জল। পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা ঝোলের পরিমাণ রাখতে চাই সেই মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট মাছটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। সব কিছু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের পাবদা মাছের একেবারে হালকা পাতলা ঝোল। সব সময় খুব বেশি তেল মশলা দিয়ে মাছ রান্না না করে কম সময়ে এবং কম তেল মশলায় এভাবে পাতলা ঝোল বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার।